বর্তমানে নগদ লেনদেনের বদলে অনলাইন অর্থ লেনদেনের প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। 10 টাকা হোক কিংবা 10 লক্ষ টাকা, অনলাইনের মাধ্যমে খুবই সহজে একজনের অ্যাকাউন্টের টাকা অন্য গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে সুবিধার পাশাপাশি রয়েছে অসুবিধাও। অনলাইনে রমরমা ব্যবহারের ফলেই একদল অসাধু চক্র অনলাইনে বসেই ফাঁদ পেতে রয়েছে, যার ফলে বেশিরভাগ সময়ই দেখা যায় অনলাইনে প্রতারণার শিকার হয়ে নিজের জমানো কিংবা গচ্ছিত পুঁজি সমস্তটাই হারিয়েছেন গ্রাহক। অনেকেই অনলাইনে আর্থিক প্রতারণার পরে সামাজিক কিংবা পারিবারিক লজ্জার কারণে প্রতারণার অভিযোগ দায়ের করতে যান না, কিংবা অনেকেই মনে করেন প্রতারিত হওয়া অর্থ কোনোদিনই ফেরত পাওয়া যাবে না, সেই কারণেই আইনি ঝামেলায় জড়িয়ে লাভ নেই। তবে অনেকেই জানেন না, পুলিশের সাইবার শাখা প্রতারিত ব্যক্তিদের থেকেও একাংশ ওপরে, আর সেই কারণেই সাইবার প্রতারণা হওয়া 3 জনের টাকা উপযুক্ত গ্রাহককে ফিরিয়ে দিল রানাঘাট জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। আমি সুজিত কর্মকার। আমার 3,76,000 টাকা প্রতারণায় পড়ে গিয়েছিলাম। আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। সেই টাকাটা আমাদের আইসি সাহেবের উদ্যোগে আমি টাকাটা ফেরত পেয়েছি। তার জন্য আমি সাহেবদের খুব কৃতজ্ঞ। সাইবার প্রতারণা থেকে মানুষকে বাঁচালো রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। সাইবার ক্রাইমে প্রতারিত হওয়া 3 জনের প্রতারণার মূলক অর্থ উদ্ধার পুলিশের। সুজিত কর্মকার, বিদ্যুৎ সেন, নূপুর মণ্ডলের সম্পূর্ণ প্রতারণামূলক অর্থ তাদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। নমস্তে, আমি নূপুর মণ্ডল। আমি আমার বাড়ি হরিণঘাটা থানার হাজাপোতা গ্রামে। আমার 2023 সালের জুন মাসে আমার 50,000 টাকা পিআর ভিসার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবেই চোট হয়ে যায় এবং আমি 2 বছর টানা ট্রাই করেছিলাম সেটা ফেরত পেতে, কিন্তু সেটা ফেরত পাইনি। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে, আমার ব্রেন সার্জারি হয়েছে। তারপরে আমার প্রচুর টাকার সেখানে দরকার ছিল। আমি এই যে কল্যাণী যে সাইবার ক্রাইম অফিসে আমি অ্যাপ্লাই করি এবং আমার ওটা টেক কেয়ার করেছিলেন, এবং আজকে আমি সেই টাকাটা পেলাম স্যারের সহযোগিতায়। এর মধ্যে রয়েছে সুজিত কর্মকারের 3,76,000 টাকা, বিদ্যুৎ সেনের 99,000 টাকা, নূপুর মণ্ডলের 75,000 টাকা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।